শেরে কোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুলফিকার তলোয়ার ছিল। এই পৃথিবীর বুকে মহান রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে 20,000 জিনকে হত্যা করেছিলেন। অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবীরা নিহত হয়েছিল। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি 20,000 জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন, সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? উত্তরে ওমর বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানটিকে ওয়াদিয়া আরজাক বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। গত 1000 বছর ধরে এই কূপের ধারে কাছেও কেউ যায় না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমান আলাইহিসসালামের বশ্যতা স্বীকার করবে না, তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের 10,000 সৈন্যকে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই সে স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও। এই কথা শুনে কয়েকজন সাহাবী কিছুটা ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্র 10 জন সাহাবী উঠে দাঁড়ালো এবং কূপ থেকে পানি তুলতে চলে গেল। যখন সেই 10 সাহাবী কূপের কাছে পৌঁছালেন তখন একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো। ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হাঁটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে ভিড় দর্পে এগিয়ে আসে এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে এই সাহাবীকে শহীদ করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে হজরত জিবরাইল আলাইহিসসালাম জমিনে নেমে এলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারের কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন। হজরত আলী যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই আদেশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র গতিতে সেই জিনদের সামনে হেঁটে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন। তারপর যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের কাছে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবীকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাহিরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল, কিরে, তোরা এখনও ভয় পাসনি? সেই কথা শুনে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে চিনে রাখো, আমি আলী ইবনে আবি তালিব। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য। আর
এটাই তোদের দুর্ভাগ্য। এ কথা শুনে সেই জিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জোরদার হামলা করতে আসলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারির আঘাতে 2 টুকরো করে ফেলল সেই জিনকে। এই ঘটনাটি ঘটার সাথে সাথেই হজরত সোলাইমান আলাইহিসসালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের। আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নেভাতে শুরু করলেন। আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে পারল না। পুনরায় কূপের ভেতরটা দখলে নিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপের থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন, কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাহিরে ফেলে দিল। এটি দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোয়া পড়লেন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাথে পুনরায় আবারও ফেললেন। দেখা গেল এবার সে জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সে পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জুলফিকার তরবারির আঘাতে সেই জিনটাকে হত্যা করল এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে টেনে খুলে নিজের গায়ের সাথে বেঁধে দিলেন আর সাহাবী আজমাইনদেরকে বললেন, তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে তিনি কূপের ভেতরে ঝাঁপ দিলেন, যে কূপের ভেতরে বিতাড়িত 1000 জিন সহ তাদের আওলাদদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটা কেটে গেল এবং নিচ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আল্লাহর রাসূলের বাকি সাহাবীরা যারা উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রশিকে ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সে কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। প্রায় আধা ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে, হে শেরে কোধা, আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আপনার সব কথা আমরা অনুসরণ করব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সকল জিন কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন। ইতিহাস বলে সে যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারির আঘাতে 20,000 জিন হত্যা করেছিলেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ফ সিন। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাওগান হুসাইফ, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জয়িক জিন নামে বিখ্যাত হয়েছিলেন। সে হজরত আলীকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছিল, হে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে যাচ্ছেন, সেই পরিস্থিতিতে এই জিনটি উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল, ইমাম হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দান চারদিকে শত্রু ঘিরে ফেলেছিল, আর সে সময় জাফর জিন নিজের সমস্ত কাজ ফেলে রেখে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছালেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরের কথার উত্তরে বললেন, হে জাফর, এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আসগরকে কেড়ে নিয়েছে। আমার আকবর গাজী এবং সমস্ত সাথীদের আমি হারিয়েছি। আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার।
প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।